নমস্কার, রান্নাঘরের মডেলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো মিষ্টি একটা পদ। অনেকদিন মিষ্টি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না, আজকে সেটা তোমাদের দেখাবো। আমি এখানে দেখো ডালিয়া নিয়েছি, এটা আমি লাড্ডু করব। লাড্ডুটা আমি ডালিয়া দিয়ে করব। আচ্ছা, এখানে মাপেটে ব্যাপার আছে। 1 কাপ আমি ডালিয়া নিয়েছি, আর এখানে 4 মগজ কিন্তু ধুয়ে রেখেছি। প্রথমে চলো ডালিয়াটাকে খুব ভালো করে ধুয়ে নিই। ডালিয়াতে কিন্তু খুব ধুলো থাকে, মানে নোংরা থাকে ভীষণ। আচ্ছা, প্রথমে দেখো আমি এটা কড়াই নিয়েছি। কড়াইতে প্রথমে আগে আমি ঘি দিয়ে দেবো। মানে ডালিয়াটা ধুয়ে রেখেছি, ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এটাকে এবার ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ডালিয়াটাকে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আচ্ছা, ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে ঘি গরম হয়েছে। এবার ডালিয়াটা যে ধুয়ে রেখেছিলাম, এবার কিন্তু ডালিয়াটা আমি কড়াইতে দিয়ে দেব। এবার ঘিয়ের সাথে কিন্তু ডালিয়াটাকে খুব ভালো করে ভেজে নেব, মানে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর কি ভেজে নেব। এবার দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু ঘিয়ের সাথে দেখো ডালিয়াটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, ডালিয়াটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। ডালিয়ার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর একদম ঝুরো ঝুরো করে কিন্তু ভাজাটা ভেজেছি। এবার কিন্তু আমি যে কাপের মানে মাপে 1 কাপ ডালিয়া নিয়েছিলাম, সেই কাপেরই মাপে আমি 4 কাপ কিন্তু গরম জল করেছি। এইখানে পুরো 4 কাপ আছে গরম জল। এইটা পুরো জলটাই কিন্তু এবার ডালিয়াতে ঢেলে দেবো, কেন এই জলটা পুরোটাই লাগবে ডালিয়াটা সেদ্ধ হতে। মানে 1 কাপ ডালিয়ার সাথে 4 কাপ কিন্তু জল লাগবে এখানে। আচ্ছা, ডালিয়াটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু গ্যাস বাড়িয়ে নয়, গ্যাস কিন্তু মাঝারি আছে এটাকে করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো কয়েকটা এলাচের আমি দানা মেট করে দিয়ে দিলাম, আর যে 4 মগজটা ভিজে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই 4 মগজটাও কিন্তু এবার ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। কারণ লাড্ডু যেহেতু করব, লাড্ডুর মধ্যে কিন্তু 4 মগজ থাকে, মানে যখন আমরা কামড়াই সেগুলো কিন্তু আমাদের মুখের মধ্যে পড়ে। ডালিয়াটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটা কিন্তু কমে গেছে। এবার কিন্তু আমি এখানে দেখো প্রথমে আমি একটু দুধের মধ্যে, অল্প দুধের মধ্যে একটু জাফরান ছিল, জাফরান দিয়ে দিয়েছি। এটা যে কালারের জন্য, তোমরা কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারো। আমি এখানে জাফরান দিয়েছি। আচ্ছা, দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো, মানে যেহেতু 1 কাপ আমি ডালিয়া নিয়েছি, সেহেতু 1 কাপ আমি এখানে চিনি দেবো। আমি এখানে চিনি ব্যবহার করেছি, তোমরা এখানে মিষ্টিও করতে পারো, গুঁড়ো করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে ওই অপশানগুলো ছিল না, তার জন্য কিন্তু আমি চিনি এখানে ব্যবহার করেছি। এবার চলো খুব ভালো করে ডালিয়ার সাথে চিনিটা কিন্তু মিশিয়ে দেবো। তারপর দেখবে চিনিটা গলে যাবে। আচ্ছা, এবার নাড়াতে নাড়াতে দেখো অনেকটা টেনে গেছে কিন্তু। এবার সমানে নাড়াতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাচ্ছে, কড়াইতে শুকিয়ে যাচ্ছে যেহেতু। আর মিষ্টি জিনিস তো তাড়াতাড়ি টেনে যাচ্ছে আর কি, চিনি যেহেতু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর একটু টানবে একদম, মানে যেমন আমরা নাড়ু করি ওরকমভাবে কিন্তু এটাকে আরও ভালো করে মেশাতে হবে। আচ্ছা, আমার কিন্তু হয়ে গেছে। আমার নাড়ানো দেখলে বুঝতে পারছো, আর জিনিসটা দেখো একদম শুকিয়ে গেছে, এবার তলায় লেগে যাচ্ছে। মানে এবার কিন্তু আমার হয়ে গেছে, মানে কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর কি, এবার হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো। ঠান্ডা না হলে কিন্তু এটাকে পাক দিতে পারবো না, সেজন্য এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা কাগজ, মানে ডিশ নিয়েছি, ডিশের উপর একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি, হাতে একটু কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার লাড্ডুগুলোকে দেখো, মানে লাড্ডু যেরকম হয় সেরকম, ঘরে এই জন্য আমি একদম ছোট্ট করিনি, মোটামুটি সাইজ করেছি, দেখো করে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে জাফরান ব্যবহার করেছি, ওই জন্য ফুড কালারটা দিলে আর একটু ভালো কালার আসতো, পুরো লাড্ডুর মতনই মনে হতো। কিন্তু যেহেতু বাড়িতে করছি, ওই জন্য আমি এইসব কিছু ব্যবহার করিনি, একদম প্লেনের ওপর এটাকে করেছি। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আচ্ছা, মোটামুটি একই সাইজের আমি প্রত্যেকটা লাড্ডু এবার কিন্তু হাতের মধ্যে নিয়ে কিন্তু ওকে করে নিচ্ছি। দেখো একটা একটা করে করে নিচ্ছি, আবার একটু আলাদা আলাদা রাখছি যাতে গায়ের সাথে এখন নরম আছে, আরও ঠান্ডা হবে তবে কি শক্ত হবে। এবার কিন্তু একদম গায়ের সাথে না লাগে, একটু ফাঁকা ফাঁকাভাবে কিন্তু করে রাখছি। হয়ে গেছে দেখো একদম আমার লাড্ডু,
তোমরা কিন্তু এটা কিন্তু আমি ডেকোরেশন করেছি, তোমরা বাড়িতে এইভাবে একদম সিম্পলভাবে করে নিতে পারো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে তোমরা কিন্তু করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।